হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আমি এখানে কিছুটা ডালিয়া নিয়েছি। আজকে এই ডালিয়ার একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। ডালিয়াকে অনেকভাবেই হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু আমি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি। একটু অন্য রকমের নতুন রেসিপি, আপনারা সঙ্গে থাকুন। ডালিয়ার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো আলু এবং কয়েকটি পটল নিয়ে নিয়েছি। আমি এখন আলু পটলগুলোকে রেডি করে নেব। প্রথমেই পটলগুলোকে এভাবে ছুলে নিচ্ছি। পটলগুলোকে আমি বেশ ভালোভাবেই ছুলেছি। ছুলে আমি এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে যতটা ছোট পেরেছি আমি করে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে করে নিয়েছি। আলুগুলোকেও সেমভাবে একটু ছোট ছোট করে নিয়েছি আলুগুলো। আমার ডালিয়ার রেসিপিটি বানানোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজনীয় সেগুলো হলো, আমি এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, আমি একটু চিনি নিয়ে নিয়েছি, একটু ক্যাশু নিয়ে নিয়েছি, আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। এই উপকরণগুলি আমার এই ডালিয়া বানানোর জন্য ভীষণ জরুরি উপকরণ। কড়াতে আমি ডালিয়াগুলোকে দিয়ে নিয়েছি। ডালিয়াগুলোকে আমি এইভাবে একটু ভেজে নেব। কড়াতে আমি ডালিয়াগুলো দিয়ে নিয়েছি। এই ডালিয়াগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এইভাবে একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ এই রেসিপিটির জন্য একে হালকা ভাজলেই চলবে। এইভাবে আমি হালকাভাবে ভেজে নিলাম। এটি আমার ভাজা হয়ে গেছে। আমি এখন ডালিয়াগুলোকে নামিয়ে নেব। আমি একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার আমি এখানে বাদামগুলো দিয়ে নিচ্ছি। এই বাদামগুলোকে আমি ভেজে নেব। বাদামগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। বাদামটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন বাদামগুলোকে তুলে নিই। এখানে আমি এবার একটু ঘি দিয়ে নিচ্ছি। এই পুরো রেসিপিটি আমি শুধু সাদা তেল ও ঘি দিয়েই কমপ্লিট করব। এখানে আমি এখন গোটা গরম মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। আমি একটু তেজপাতা দিয়ে নেব আর কয়েকটি কাঁচা লঙ্কা। এবার আমি এখানে আমার যে আলুগুলো রেখেছিলাম কেটে, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। ফোড়নের সময় ঘি দিলে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিলে রান্নার কিন্তু স্বাদ একটু বেড়ে যায়, একটু অন্য রকমের টেস্ট হয়, খেতে ভীষণ টেস্টি লাগে। আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি।
আলুগুলো কিছুটা ভাজা হয়েছে, আমি এখানে এখন কেটে রাখা পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে দিয়ে এবার আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নেব। আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কেউ চাইলে ফোড়নেও গোটা জিরে ব্যবহার করতে পারবেন। আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিতে একটু পেঁয়াজও দেওয়া যায়। কেউ চাইলে এখানে একটু পেঁয়াজ ব্যবহার করা যায়। পেঁয়াজটাকে ফোড়নের সময় তাহলে দিতে হবে। এবার আমি ভেজে রাখা বাদামগুলোকে এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। একটু আমি হলুদ গুঁড়োও দিয়ে নেব। এবার লবণ হলুদগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটি একটি পুষ্টিকর রেসিপি। ডালিয়া কিন্তু ভীষণ উপকারী একটি জিনিস। বাচ্চা থেকে বড় সবার জন্যই উপকারী। ভাজা ডালিয়াগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলোকে জল ছেঁকে রেখেছি। আমার আলু, পটল, বাদাম সব ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে কিশমিশগুলোকে দিয়ে নিচ্ছি। আর একটু ভেজে নেব। এবার আমি ক্যাশগুলোকেও দিয়ে নিচ্ছি। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি ডালিয়াগুলোকে দিয়ে নিচ্ছি। ডালিয়াটা দেওয়ার পরে এইভাবে আমি একটু ভালোভাবে সবজিগুলোর সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে সবজি সহ ডালিয়াগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি একটি হেলদি রেসিপি। এবার এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি। আমি এই পুরো রান্নাটি একটু করে জল দেব আর এইভাবে করব। এটি ডালিয়ার পোলাও বলতে পারেন। এখানে আমি যেমন পটল ও আলু দিয়েছি, এখানে অনেক সবজি দেওয়া যায়। হাতের কাছে যে যা সবজি পাবেন সেটি ইউজ করতে পারবেন। এখানে আমি এখন চিনিগুলোকে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আপনারা চিনি ব্যবহার করবেন, যেমন মিষ্টি খাবেন সেইভাবে। চিনি দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিগুলোকে। এখানে আমি আরও একটু জল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পরে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। এটি যখন প্রায় হয়ে আসবে তখন এই হিটটা একটু কমিয়ে দিয়ে করতে হবে। আমি হিট একটু কমিয়ে দিলাম। আমি আরও একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভেজে ভেজেই রান্নাটি কমপ্লিট করতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এবং গরম জল ব্যবহার করে এই রান্নাটি করলে এটি বেশ ঝরঝরে হবে। আমার এটি প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে একটু পরিমাণ মতো ঘি দিচ্ছি। আপনারা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। এটি কিন্তু একটি ডায়েট রেসিপি। এটি বাটার
শুধু ঘি বা বাটার ব্যবহার করে রেসিপিটি করলে এটি ডায়েটের জন্য ভীষণ উপকারী। আমার এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে। ঘিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটিকে আমি নামিয়ে নেব। আমি এটিকে এই গরম অবস্থায় একটু আমি ঢেকে রাখবো 5 মিনিট। ঢাকা খুলে এটি বেশ ঝরঝরে হয়ে গেছে। আমার ডালিয়ার পোলাও রেসিপিটি কমপ্লিট হয়েছে। এটি রেডি টু সার্ভ। এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই। এটা ফেসবুকে দেওয়ার জন্য করছি।